জয়গুরু পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আজকের যে বিষয়, পরম দয়াল ঠাকুর আমার কত কষ্ট করেছেন। আগুনের উপর দিয়ে হেঁটে কুষ্টিয়ায় গেছেন ঠাকুর। কেন, কিভাবে হেঁটে গেছেন, কত কষ্ট হয়েছে ঠাকুরের, আসুন সেই ঘটনাটা আজ শ্রবণ করি আমরা প্রত্যেকেই। কৃতকার্যতার চাবিকাঠি। সৎসঙ্গ শেষে মন্দিরে ঠাকুর ঘর থেকে সবে বাইরে এসে দাঁড়িয়েছি। এক দাদা শঙ্খবাড়িরা ওনার লেখা থেকে পাঠ করছি। সম্ভাষণে ঘাড় ঘুরিয়ে দেখি এক পরিচিত ভাই আমার সাথে কথা বলবে বলে দাঁড়িয়ে আছে। অনেক দিন হয়ে গেল এই ভাইটিকে আর মন্দিরে দেখি না। দীর্ঘদিন পর তাকে দেখে আগ্রহ নিয়ে তার কাছে এগিয়ে গেলাম। বছর 3 আগে সে জানিয়েছিল অত্যন্ত সফলভাবে এম.কম পাশ করেছে এবং সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারপর এই দীর্ঘ 3 বছরে তার সাথে আর যোগাযোগ হয়নি। আজ কথা বলে বুঝলাম এই 3 বছরে সে অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে। শীতের সকাল ছিল। WBCS পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করেছিল, কিন্তু মেন্স পরীক্ষায় পাশ করতে পারেনি। অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে সফল হতে পারেনি। তাই তার আত্মবিশ্বাস একেবারেই ভেঙে গেছে। এখন কি কারণে কি করবে ভেবে পাচ্ছে না। পরীক্ষাগুলোতে তার একই রকম ভুল বারবার হয়ে যাচ্ছে। এতে তার মনের জোর আরো কমে গেছে। তাই সে এতদিন পরে মন্দিরে ছুটে এসেছে পথ খুঁজে পাওয়ার জন্য। ভাইটির কাছ থেকে তার কথা শোনার পর তাকে ঠাকুরের জীবনের একটি ঘটনা শোনালাম। শীতের সকাল, বেলা আন্দাজ 8টা। রোদ ছড়িয়ে পড়েছে হিমায়তপুর আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একটি হাতওয়ালা বেঞ্চে পূর্বাশা হয়ে বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে রয়েছে। এমন সময় তপবন স্কুলের একটি ছাত্র শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল। ছেলেটির কান্নায় শ্রী শ্রী ঠাকুর চমকে চাইলেন তার দিকে। স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, কি হয়েছে সোনা, কি হয়েছে, কাঁদো কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর, আমি পরীক্ষায় ফেল করেছি। ভাবছি বাবা মাকে কি করে এ কথা জানাবো। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ও এই কথা, এই জন্য তুই কাঁদছিস? দূর পাগল, পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস। মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না। আর শুধু নিজে ফেল না করা নয়, সহপাঠী বা পরিচিত কাউকে ফেল হতে দিবি না। কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলি বের করা লাগে, বের করে খেটে শুধরে ফেলতে হয়। নিজের গলদগুলি সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি, প্রবুদ্ধ করে তুলতে পারবি। শুধু পড়াশোনায় নয়, সব ব্যাপারে জীবনে জয়ী হওয়া লাগে। যদি কখনো কোনো ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস, তাতে কিন্তু দমবি না, রোখের সঙ্গে লেগে যাবি। বাধাকে বাধ্য করে তার ওপরে উঠে জয়ী হওয়া চাই। শ্রী শ্রী ঠাকুর বলে চলেছেন, আমার ওই স্বভাব আছে, তাই দেখিস না, কিছুতেই ডরাই না। বাধাকে বাধ্য করা
নাকে হা করা, অসম্ভবকে সম্ভব করা, এ যেন আমার একটা নেশা বিশেষ। অনেক দিন আগের কথা, তখন ঠাকুর বললেন যে অনেক দিন আগের কথা। একদিন গরমের সময় দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যেই আগুনের মতো বালির ওপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব। মনে হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম। একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই, পরক্ষণেই মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব, তা কিছুতেই হতে দেব না। মনে যখন করেছি যাব, যেতেই হবে আমাকে। মানে এত উত্তপ্ত বালি, যে বালির ওপর দিয়ে ঠাকুর সেই নগ্ন পায়ে হেঁটে চলেছেন, কুষ্টিয়ায় যাবে বলে সে সংকল্প করেছেন দুপুরবেলার প্রখর রৌদ্রে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঠাকুর হাঁটতে পারছে না, এত গরম, পায়ে ফুসকার মতন পড়ে যায় যদি আমরা সেই গরমে হাঁটি। ঠাকুর এত কষ্ট হচ্ছিল, ঠাকুর ভাবলো যে যাব না, যেতে পারছি না। কিন্তু তখনই ঠাকুরের মনে হলো এত তাড়াতাড়ি হার মানলে চলবে? যখন সংকল্প করেছি তো যাবই। যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে যা হয়ে গেল, কিন্তু তবুও দমলাম না। ঠাকুর হাঁটতে হাঁটতে পায়ের তলা ঠাকুরের ফোসকা পড়ে গেল। এতটাই মানে বালির তাপ ছিল, সে আগুনের মতন বালির তাপ, ঠাকুরের পায়ের তলায় ফোসকা পড়ে গেল, তবু ঠাকুর তাও দমল না। ঠাকুর আমাদের করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন যে জীবনে চলার পথে যতই বাধা বিঘ্ন, যতই বাধা আসুক, সেই বাধাকে বাধ্য করে তুলে নিতে হয়। এতটা আমাদের শক্তিশালী হতে হয়। ঠাকুর এটাই কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আমাদের বোঝালেন, যে যখন বলেছি যে যেমন কোনো ছাত্র যদি তার যেদিকে লক্ষ্যটা থাকবে সেই দিকে তার দিকটা পূরণ করার জন্য যতই কষ্ট হোক, তাকে যতই আদা জল খেয়ে আগলেও তাকে লেগে থাকতে হবে যে আমি পারবই, যখন বলেছি তো আমি পারবই। এই সংকল্প নিয়ে যে জোরের সাথে এগোতে পারবে, সে কিন্তু জীবনে সাফল্য লাভ করবেই। ঠাকুরের ঘটনা দিয়ে কিন্তু এটাই ঠাকুর বোঝালেন। এভাবেই কুষ্টিয়া পৌঁছালাম। পরদিন দুপুরবেলা আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কিনা। বেরিয়ে পড়লাম, পায়ের ওই দগদগে ঘা নিয়ে এসে পৌঁছালাম। শ্রী শ্রী ঠাকুর তার জীবনের এই কথা শোনানোর পর ছাত্রটিকে বললেন, কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক মনে হয় ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। তোরা আমার বাচ্চা, তোদেরও আমি এমনতর দেখতে চাই। একই সাথে শ্রী শ্রী ঠাকুর ওই ছেলেটিকে বললেন, মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে, কৃতি হওয়া লাগবে, আর তাতে তোর বাপ মায়েরও মুখ উজ্জ্বল হবে। শ্রী শ্রী ঠাকুর তার জীবন অভিজ্ঞতা থেকে তপবনের ছাত্রটিকে কৃতকার্যতার উত্তীর্ণ হওয়ার যে কৌশল ধরিয়ে দিলেন, তা মনস্তত্ত্বের ভাষায় তাকে বলা হয় স্বপূর্ণতার ভবিষ্যৎবাণী। একজন ছাত্র যদি পরীক্ষার আগে মনে মনে ভাবে আমি নিশ্চয়ই ফেল করব, তবে পরীক্ষার সময় তার হাত কাঁপবে, মনে আতঙ্ক তৈরি হবে, সহজ প্রশ্ন জটিল মনে হবে, ফলে সত্যি সে খারাপ ফল করবে। এটা কিন্তু মনস্তাত্ত্বিকদের, যে যেটা আমরা মনে করব সেটাই হবে। যদি ভাবি যে আমি পারবই, তবে নিশ্চয়ই সে পারবে। আর যদি অনেক পড়ার পরেও ভেবে নেয় যে আমি মনে হয় পারবো না, তার হাত কাঁপবে, মন কাঁপবে, তখন পাড়াগুলো তার কাছে জটিল মনে হবে আর সব ভুল করে চলে আসবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এটাই যদি ইতিবাচক চিন্তা হয়ে যায়, তখন ফলাফল যায় পাল্টে। যদি সে একই পরিস্থিতিতে নিজেকে বলে আমি প্রস্তুত, আমি পারবো, তার মন স্থির থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, আর উত্তরগুলো স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে। তাই প্রত্যেক অভিভাবকদের কাছে এটা অনুরোধ, এবং যেসব ছাত্ররা এই ভিডিওগুলো
দেখে থাকো, তাদের কাছেও আমার অনুরোধ, কখনোই হার মানবে না। জীবনে উত্তরণের ক্ষেত্রে কঠিন জটিলের মধ্য দিয়ে এগোতে হবে। জটিলকে যদি মনে জোর রাখো যে আমি পারবই, নিশ্চয়ই পারবে। আমি একদম ছোট্ট একটি ঘটনা বলছি। আমার ছেলের গতবার ক্লাস 11-এ যখন ও পরীক্ষা দিচ্ছে, তখন ওর ফিজিক্স এত ভালো পড়া হয়ে গেছিল, মানে এত সুন্দর পড়া, হঠাৎ করে পরীক্ষার আগের দিন ওর একটা নেতিবাচক ভাবনা চলে আসলো, আমি মনে কিছু পারবো না। ওকে ওই দুপুরবেলা থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমি কোনোভাবে বোঝাতে পারলাম না। ওর মনের ভেতরে আতঙ্ক ঢুকে গেছে যে আমি পারবো না। ও পারবো না এই ভাবটা চলে আসাতে যে সোজা প্রশ্ন এসেছিল, আসার পরেও ওর ভেতরে এটাই সোজাগুলো এতটাই জটিল হয়ে উঠেছিল যে সে পারবে না। কি মনোভাব নিয়ে পরীক্ষা দিয়ে এসে সে বিছানায় পড়ে যায়। যাই হোক, ভেবেছিল ভুল উত্তর দিয়েছে, কিন্তু সঠিক উত্তরই লিখে দিয়ে এসেছিল, কারণ পড়া ছিল বলে উত্তরটা পেরেছে। তাই আমি আমার সন্তানকে এটা বলি যে পারবই কখনো সবসময় বলতে হবে আমি পারি, আমি পারবই, তুমি শুধু আমার সাথে থেকো ঠাকুর, আমি তোমার জন্য আমাকে পারতেই হবে। এই ভাবনা নিয়ে প্রত্যেক ছাত্ররা তোমরা চলবে। এবং অভিভাবকদের কাছে এটা অনুরোধ, সবাই আপনাদের পরিবারের সন্তানদের এই কথাটা একদম শিখিয়ে পড়িয়ে বড় করে তুলবেন যে আমি পারি, আমি পারবই, শুধু ঠাকুর তুমি আমার সাথে থেকো, তোমার মুখ আমি উজ্জ্বল করবই। একবার ঠাকুরের মুখ যদি উজ্জ্বল করা যায়, তাহলে প্রত্যেক বাবা মার মুখও উজ্জ্বল হয়ে উঠবে। জয় গুরু, বন্দে গুরু।